মিডিয়াম বাচ্চা তো ছোট ছোট এই যে ছোট দানা আর এই যে পাঞ্জা তো এটা খাবো আর এই যে তেল দানা তো এটা উড়াবো हाय फ्रेंड्स কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আমি নাজিম আর আপনারা দেখছেন ভিলেজ কবুতর ইউটিউব চ্যানেল তো আমি এখন চলে এসেছি পায়রা লফটের সামনে তো গাইস গত কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে দুটো পায়রা নিয়ে এসেছিলাম আপলোড করেছিলাম সেটা দেখেছেন তো সেই পায়রা দুটো আজকে ডানা আমি খুলবো আর দু তিনটে পায়রা আছে সেগুলোকে আমি উড়াবো আর দুটো পায়রা কিছু সেরাজি পায়রা ডিমও পেড়েছে সেটাও দেখাবো সাথে আর এক ভাই কমেন্ট করেছিল যে তার দুটো পায়রা একই পায়রা থেকে ডিম দুটো পেড়েছে ডিম পাড়ার পর বাচ্চা ফুটেছে সেই বাচ্চা দুটোই কি নর হতে পারে তো ভাই এটারও উত্তর আমি দেবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আরও কমেন্ট করেছে ওই ভাই যে তার পায়রা অনেকদিন ধরে মিটিং করছে কিন্তু ডিম পারছে না তো এটার কারণ কি তো সেটাও বলবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করো এবং ভিডিও লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করো তো চলুন গাইস ভিতরে তো ভাই পায়রা উড়িয়ে দিলাম উড়িয়ে দেওয়ার পর এই যে এই পায়রা দুটো ডানা খুলবো বলেছিলাম তো ডানাটাও খুলে দিলাম ডানা খোলার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না তো এই যে এখানে দেখুন সিরাজি পায়রা কিন্তু মনে হয় সম্ভবত ডিম পেড়েছে তো এই দেখেন গাইস একটা ডিম পেড়েছে আর একটা আজকের মধ্যে পেড়ে দেবে তো এদের একটা প্রবলেম আছে যে এটা খুবই মারাত্মক প্রবলেম এদের কিন্তু ডিমে দুটো করে ডিম পাড়ে এক বাচ্চা দুটো ফুটে কিন্তু একটা বাচ্চা মারা যায় কেন জানি না আর এখানে কিন্তু দুটো ডিম পেড়েছে তো এই পায়রাগুলোও কিন্তু খুব ভালোভাবে এখন নতুন নতুন এরা ডিম বাচ্চা করতে পারে না একবারে একটা ডিম বাচ্চা ফুটেছিল তো এদের বাচ্চা আমি ভাবছিলাম ডিমগুলো ট্রান্সফার করব কিন্তু ওখানে দিয়ে দেবো কিন্তু ডিমগুলো ওখানে দিলে কিন্তু ওই পায়রাগুলো ভালোভাবে কিন্তু বাচ্চা মানুষ করতে পারে না ডিম থেকে বাচ্চা ফোটাতে পারে না সেই জন্য কিন্তু আমি দিতে পারছি না তো এদের যখনই দুটো ডিম যদি পাড়ে তো দুটো ডিম পাড়ার পর যখন একটা বাচ্চা ফুটে যাবে সিরাজির তো সিরাজির বাচ্চা কিন্তু আমি এখানে একটা ট্রান্সফার করে দেবো এদের একটা ডিম কিন্তু এখন থেকেই আমি সরিয়ে রাখবো যেহেতু এরা নতুন নতুন এরা কিন্তু খুব ভালো কেয়ার করতে পারে না তো আর আমার একটা মনে আশঙ্কা আছে যে দুটো বাচ্চা সিরাজির ফুটে ঠিকঠাকও থাকে সুস্থও থাকে তারপরে মারা যায় কারণ আমার মনে হয় সিরাজি পায়রা দুটো বাচ্চাকে কেয়ার করতে না পারায় একটা বাচ্চাকে মনে হয় মেরে ফেলে কিন্তু এটা আমার আশঙ্কা মনে হয় এটা কিন্তু কনফার্ম নয় তো সম্ভাবনা হতে পারে তো আমি সেই জন্যে কিন্তু দুটো বাচ্চা যখনই ফুটে যাবে একটা বাচ্চাকে কিন্তু ওইখানে আমি শিফট করবো যাতে ভালোভাবে বাচ্চাটা পাই যেন মারা না যায় সেই জন্য আমি এটা করবো তো ওদের একটা ডিম কিন্তু আমি সরিয়ে দেবো আর এক জোড়া পায়রা আছে যারা খুব সুন্দর ডিম বাচ্চা করে কিন্তু তারা যদি ডিম পাতো তাদের কাছে কিন্তু আমি ডিম দুটো দিয়ে দিতাম তো ভাই মোটামুটি আপনাদেরকে বোঝাতে পারলাম তো এবার আমি যাই যে ভাই কমেন্ট করেছিলেন যে তার দুটো বাচ্চা একই পায়রার ডিম থেকে দুটো বাচ্চা হয়েছে দুটো পায়রা কি নর হতে পারে হ্যাঁ ভাই অবশ্যই হতে পারে কারণ আমার কাছেই প্রমাণ আছে জ্যান্ত প্রমাণ আমি আপনাদেরকে দেখাই দাঁড়ান প্রমাণটা এই দেখতে পাচ্ছ এই যে ওই পায়রা দুটো ওই দুটোই কিন্তু নর কিন্তু একই ডিম বাচ্চা থেকে হয়েছিল একটি পায়রা যেমন এই মাদি পায়রাটা এই পায়রার ডিম থেকে দুটো ডিমে কিন্তু বাচ্চা হয়েছিল মাশাআল্লাহ বাচ্চা দুটো আমার খুবই পছন্দ ছিল কিন্তু দুটোই আনফর্চুনেটলি নর হয়েছিল তো তাদেরকে আলাদা আলাদাভাবে জোড়া দেওয়া হয়েছে ভাই যে ভাই কমেন্ট করেছিলেন সেই ভাইয়ের উদ্দেশ্যে এটা বলে দিলাম তো আশা করি বুঝতে পেরেছো যে একই পায়রার ডিম থেকে দুটো নর হতে পারে আর একটা কমেন্ট করেছিলে তুমি যে তোমার পায়রা ডিম পারছে মিটিং করছে সবই করছে কিন্তু ডিম পারছে না তো ভাই দেখো যদি পায়রা নিউ অ্যাডাল্ট হয় তো ডিম পারতে একটু সময় লাগবে তাদের সম্পূর্ণ পরিপূর্ণতা হতে হবে তারপর কিন্তু ডিম পারবে এটা কিন্তু একটু সময় দিতে হবে তো ভাই প্রচণ্ড গরম বুঝতে পারছো আর যেমন আমার এই চীনা দুটো দেখো এখনও কিন্তু ডিম পাড়ানো অনেকদিন হয়ে গেল আমার ভিডিও যারা আগে থেকে দেখো তারা জানবে তো ভাই এর মধ্যে করণীয় কি এটা ভাই প্রশ্ন তো দেখো ভাই যদি তোমাকে বুঝতে হবে যে পায়রাগুলো সম্পূর্ণ অ্যাডাল্ট হয়েছে কি না যদি হয়ে থাকে তাহলে কিন্তু কয়েকদিন ওয়েট করে ডিম পারবে আর যদি নিউ অ্যাডাল্ট না হয়ে থাকে তাহলে অপেক্ষা করতে হবে তাদেরকে সময় দিতে হবে আর যদি তাও মনে হয় যে না সবই ঠিক আছে তবুও ডিম পারছে না হয়তো দুটো নর হতে পারে তুমি পায়রা জোড়াকে এক্সচেঞ্জ করে দেখো অন্য একটা নরের সাথে বা মাদির সাথে দিয়ে তুমি দেখো তুমি আগে কনফার্ম হয় যে দুটো পায়রা নর মাদি কনফার্ম বটে কিনা যদি হয়ে থাকে তাহলে তুমি ওয়েট করো আর না হলে তুমি জোড়াও চেঞ্জ করতে পারো আর যদি দুটো নর হয়ে যায় তাহলে তো তোমাকে চেঞ্জ করতেই হবে তো আশা করি ভাই তোমাকে বোঝাতে পারলাম যতটুকু পেরেছি চেষ্টা করেছি
তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো ভাই আমার পায়রাগুলোকে 3টে উড়িয়ে দিয়েছি, দেখি কতক্ষণ ওড়ে। তো চলুন বাই বাই, আজকে ভিডিও দেখা হবে।